আসসালামু আলাইকুম। জবস্টের এখনকার আয়োজনে আমরা আলোচনা করব সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ইরান বনাম ইসরায়েল এর মধ্যে শক্তির দিক দিয়ে সবচেয়ে বেশি কে এগিয়ে আছে। যেহেতু মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় যুদ্ধটি সংঘটিত হচ্ছে এখন, তাই আমাদের জানা দরকার যে অনেকেরই এই তথ্যগুলো অজানা যে শক্তির দিক দিয়ে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে। আসলে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। গ্লোবাল ফায়ার পাওয়ার এর পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ ৪৫টি দেশের মধ্যে ইরানের অবস্থান হচ্ছে ১৪তম আর ইসরায়েলের অবস্থান হচ্ছে ১৭তম। অর্থাৎ ৪৫টি শক্তিধর দেশের ভিতরে ৩ ধাপ এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা হচ্ছে ৬,১০,০০০। ইসরায়েলের নিয়মিত সেনা হচ্ছে ১,৭০,০০০। ইরানের রিজার্ভ সেনা হচ্ছে ৩,৫০,০০০। ইসরায়েলের রিজার্ভ সেনা হচ্ছে ৪,৬৫,০০০। জনসংখ্যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষার জন্য। ইরানের মোট জনসংখ্যা হচ্ছে ৮,৭৬,০০,০০০। ইসরায়েলের মোট জনসংখ্যা হচ্ছে ৯০,৪৪,০০০। আধা সরকারি বাহিনী ইরানের হচ্ছে ২,২০,০০০। ইসরায়েল ৩৫,০০০। মোট সামরিক উড়োজাহাজ আছে। ইরানের আছে ৫৫১টি, ইসরায়েলের আছে ৬১২টি। যুদ্ধ বিমান ইরানের আছে ১১৬টি, ইসরায়েলের আছে ২৪১টি। হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরানের আছে ২৩টি, ইসরায়েলের ৩৯টি। পরিবহন উড়োজাহাজ ইরানের আছে ৮৬টি, ইসরায়েলের আছে মাত্র ১২টি। সাধারণ হেলিকপ্টার ইরান হচ্ছে ১২৯টির মালিক, ইসরায়েল ১৪৬টির মালিক। হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইসরায়েলের সংগ্রহে আছে ১৩টি এবং ইসরায়েলের সংগ্রহে আছে ৪৮টি এবং ইরানের সংগ্রহে আছে মাত্র ১৩টি। ট্যাঙ্ক ইরানের ট্যাঙ্ক আছে ১,৯৯৬টি, ইসরায়েলের ট্যাঙ্ক আছে ১,৩৭০টি। সাঁজোয়া যান ইরান ৬৫,৭৬৫টি সাঁজোয়া যানের মালিক, ইসরায়েল তাদের সংগ্রহে আছে ৪৩,৪০৩টি সাঁজোয়া যান। সাগরের যুদ্ধ পরিচালনার জন্য যুদ্ধ বিমান ইরানের আছে ১০১টি, ইসরায়েলের ৬৭টি। সাবমেরিন ইরানের সংগ্রহে আছে ১৯টি সাবমেরিন এবং ইসরায়েলের সংগ্রহে আছে মাত্র ৫টি সাবমেরিন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পারমাণবিক অস্ত্র, এটি নিয়েই দ্বিধাদ্বন্দ্ব। ইরান তাদের তথ্য মতে বা তাদের স্বীকার্য তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু তাদের কাছে মোট ৯০টির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এই ছিল ইরান বনাম ইসরায়েলের মধ্যকার শক্তির দিক দিয়ে সাময়িকভাবে অস্ত্র, যুদ্ধজাহাজ, বিমান এগুলো দিয়ে এগিয়ে কে আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের মাঝে। আমাদের সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হবে সেখান থেকে এই তথ্যগুলো জেনে রাখা ভালো। বলা যায় না কখন কোন দিক থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসবে। অবশ্যই আপনার জ্ঞানের পরিধি যেন কম না হয়, আপনার জ্ঞানের পরিধি যেন পরিপূর্ণ থাকে। অবশ্যই যেহেতু সাম্প্রতিক সময়ে দুইটি যুদ্ধ চলমান, আমাদের একটি যুদ্ধ চলমান, তাই এখান থেকে সকল তথ্য অবশ্যই আমাদের জানা আবশ্যক। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।